हेलो फ्रेंड्स, गुड मर्निंग। केमन आछो तोमरा? आशा करी भालो आछो। तो देखो आबार चले आसलाम एकदम फुलेर थाला निये आमार ब्लगटा शुरू करे दिलाम सकाल सकाल। तो फुल तो तोला हये गेछे आर एई जे आमार छोट्ट उठानटा, जारा पुरानो ভিউয়ার্স तारा तो जानो आमार छोट्ट उठोनटा आमी घुम थेके उठेई आगे झाड़ देबो। और जारा नतुन ভিউয়ার্স आछो तारा देखो आमार पाशे थाको, संगे थाको, साथे थाको। और ब्लगेर शुरूतेई बोली जारा नतुन ভিউয়ার্স आछो तारा खूब सुंदरभावे आमाके सापोर्ट करछो। आमिও যতটা পারছি তোমাদের সাপোর্ট করছি। আর আমি তো ডেইলি ভিডিও দিতে পারছি না, এখনো কন্টিনিউ করতে পারিনি, তো একদিন পর পর দিচ্ছি। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। আর পুরনো ভিউয়ার্স তো আছোই, আর কিছু কিছু ভিউয়ার্সদের যেমন আমি সত্যি কথা বলি না, আমি এর আগের ভিডিওতে বলেছি সত্যি কথা, আমি মানে রাগ করেই আমি মানে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি। তো অনেকেই এসে আমাকে কমেন্ট করছে, দিদি ভাই তুমি এখন আমার ভিডিও দেখছো না। তো সত্যি কথা বলতে আমার রাগ করেই বন্ধ করে দিয়েছি। কেন বলো তো? তোমরা কন্টিনিউ ভিডিও ছাড়ো, আমি কিন্তু কন্টিনিউ দেখি, তোমাদের রোজ দেখি। আমি এমন না যে আমি রোজ দিন ছাড়ি না বলে আমি তোমাদের ভিডিও রোজ দিন দেখি না। কিন্তু কিছু কিছু ভিউয়ার্স আছে যে যারা যেদিন যদি 4 দিন পর ভিডিও ছাড়ে বা 5 দিন পর ভিডিও ছাড়ে, তারা কিন্তু সে 5 দিনের মাথাতেই আমার ভিডিও দেখতে আসে, তারাও কিন্তু কন্টিনিউ করে না। কিন্তু আমি কিন্তু রোজ ভিডিও ছাড়ি না, কিন্তু তাদের ভিডিও কন্টিনিউ করি। আর আরেকটা ভিউয়ার্স আছে, তারা কি করে, কিছু কিছু ভিউয়ার্স আমার ইয়েতে আছে, তারা 5 দিন পর ভিডিও ছাড়ে কি 10 দিন পর ভিডিও ছাড়ে, সেই দিনই তারা তার ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তারা দেখেই তাদেরকে মেনশন করেই আসে। তো যাই হোক, চলো এই তো গেল ভিডিও দেখার কথা। আর তোমরা কেউ কিছু মনে করো না, এইভাবে বলছি বলে। সত্যি আমারও তো মনে একটু দুঃখ কষ্ট হয় যে তোমাদের ভিডিওতে আমি কন্টিনিউ করি, ওই জন্য আমি কিছু লোকের ভিডিও দেখা অফ করে দিয়েছি। এখন আমি মানে মেনেই নিয়েছি, যারা যারা যেদিন যেসব আমার ভিডিওতে যারা যারা এসে কমেন্ট করবে, আমি ওই কমেন্ট ধরে গিয়েই তাদের ভিডিও দেখব। এক্সট্রা আমি সময় দিতে পারছি, এমনিতেই আমার সময় নেই, এখন আরও ব্যস্ত হয়ে গেছি। সামনে হচ্ছে ছেলে এইচএস দেবে, আর অনেকটাই ব্যস্ত হয়ে গেছি। মানুষ বলে না, যত দিন যায় তত নিজেকে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যায়। এবার আমার অবস্থা সেটাই হয়েছে। তো এখন কেউ আমার ভিডিও দেখুক না দেখুক, আমি তাদের ভিডিও দেখে যাব, সেটা আর করতে পারছি না। সরি, তোমরা আমাকে ক্ষমা করো। আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করবে, আমি সেই কমেন্ট ধরেই কিন্তু তাদের ভিডিওতে অ্যান্সার দিয়ে আসবো। আমি মানে তোমাদের দেখে শিখেছি, ঠিক আছে? আমি কিন্তু এরকম ছিলাম না। তোমরা দেখবে, তোমাদের ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করতাম, আমি ভিডিও ছাড়ি বা না ছাড়ি। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, আমার কথা শুনে একটু ভেবে দেখো, আমার জায়গায় যদি তোমরা থাকতে তোমরা কি করতে? কিছু কিছু ভিউয়ার্স আছে, বললাম না, ওরা মানে যে 4-5 দিন পর ভিডিও ছাড়বে, ওরা 4-5 দিন পরই আমার যে কোনো একটা ভিডিও, যে ভিডিওটা সামনে পাবে সেটাতেই কমেন্ট করবে। তো এইভাবে কি করে হয়? ওই যে একবার বললাম, এই প্ল্যাটফর্মটা হচ্ছে টেক অ্যান্ড গিভ। তুমি যদি আমাকে না দাও, আমি কন্টিনিউ কি করে দেবো তোমাকে? আমারও তো সবারই তো ওয়াইফাই নেট পুড়িয়ে সবাই যার যার ভিডিওতে টাইম দেয়, তাই না বলো? তো যাই হোক, চলো অনেক কথাই বলে ফেললাম আবোল তাবোল, কেউ কিছু মনে করো না, আর ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো এদিকে তো আমার সব মানে বাসি কাজ টাজ হয়ে নিজেকেও একটু ফ্রেশ করতে হয়, মানে সকালবেলা এই টাইমটুকু আমি নিজেকে দিই। হ্যাঁ, এত বীভৎস গরম পড়েছে না, একদম পুরো ফ্রেশ হয়ে চলে আসলাম নিজেকে টাইম দেওয়ার জন্য। তো এখন চলে যাব সোজা কোথায় বলো তো? রান্নাঘরে। তো রান্নাঘরে আগে যাব, কেননা সকাল সকাল ছেলে মেয়ে দাদা ভাই সবাই বের হয়। আর এটা হচ্ছে তড়কা। এই যে রবিবারে অনেক দিন তড়কা খাই না, তো যেহেতু অনেক দিন তড়কা খাই না, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো মেয়ে বললো, মা তড়কা করো আর লুচি করো। তো তড়কাটা ধুয়ে টুয়ে একদম প্রেশারে সিটি দিয়ে দেবো, তারপরে এদিকে চাটাও বসিয়ে দেবো, বসিয়ে আমি লুচিটা মেখে নেব। তো চলো, ফাইনালি তড়কাটা তো ধোয়া হয়ে গেছে, হয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে মানে 3-4টে সিটি দেওয়ার পর একটু কমিয়ে দিই, তাহলে কি বলো তো, সেদ্ধটা ভালো হয়। তোমরা কে কী করে করো অবশ্যই জানিও। আমার তো রুটির সঙ্গে তরকার দারুণ লাগে। আর আজকে লুচি করব, জানি না কেমন লাগে, আমার খুব একটা লুচি ফুচি ভালো লাগে না। তো ওইদিকে তো দেখো তরকাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখছো না জলের বোতলগুলো, আমি যে এই সকালে যদি না ভরি বোতলগুলো গড়াবে, আর সারাদিন আমি ভরার টাইমই পাবো না। তো ফাইনালি বোতলগুলো ভরা হয়েও গেছে। তো এদিকে দেখো ময়দাটা আমি নিয়ে নিচ্ছি নিচে বসে, আর ওপরে তো সিটি হচ্ছে, তোমরা দেখলে তরকাটা বসিয়ে দিয়েছি। আর এখানে নুন চিনি তেল ময়দাতে দিয়ে দেবো, দিয়ে মেখে একটুখানি ঘন্টাখানিক রেখে দেবো। আর এখানে দেখো এই পাশে আমি ওভেনের ওই পাশে না প্রেশার কুকারটা চেঞ্জ করে দিয়েছি, আর ডান দিকে আমি ইয়েটা বসিয়ে দিয়েছি, চাটা। দাদাভাই বললো একটু চা করো তাড়াতাড়ি, আমি বাথরুমে যাব। ওই যে বললাম সকাল সকাল আমার মানে সব এদের একসঙ্গে তাড়াহুড়ো, ছেলে দাদাভাই মেয়ে সবাই তাড়াহুড়ো করে, সবাই যেহেতু বেরোবে। আর সকাল সকাল দুধ চা, আমার স্পেশাল দুধ চা চলে আসলো। এই দুধ চা না খেলে মনে হচ্ছে সকালটাই হয়নি। তো দেখো কতগুলো কাপ সাজিয়ে নিয়েছি। কার কার বলো তো, তোমরা কি বলতে পারো কারা কারা চা খায়? তো যাই হোক, তোমরাই বা কী করে বলবে কাকে কাকে চা দিই। আমি দাদা ভাই আর ভাবি
ছেলে মেয়ে। তো এই কজন আমরা চা খাই। এই যে দাদাভাই প্লেটটা সাজিয়ে দিয়েছি, দিয়ে দাদাভাইকে চাটা দিয়ে আসলাম। আর এখানে দেখো লুচিটা আমি বেলছি, ফটাফট মেয়েকে বললাম তুই একটু আয়, তাহলে তাড়াতাড়ি হবে। তো আজকে যেহেতু রোববার, মেয়ে যাবে না, তো ছেলে দাদাভাই যাবে, ছেলে পড়তে যাবে, দাদাভাই কাজে যাবে। আজকে এক জায়গায় যাব মেয়েকে নিয়ে, ওই জন্য তাড়াহুড়ো করে লুচি তরকাটা করলাম। আর করবো হচ্ছে চিকেন, শুধু চিকেনই করেছি। তো ফাইনালি লুচি তো ভাজা হয়েও গেছে। আর এই যে দাদাভাই তাড়াতাড়ি করে চিকেন নিয়ে এসে, কিন্তু চিকেন সবটা করিনি, অল্প কয়েক টুকরো আলু দিয়ে একটু ঝোল করে রেখে দিয়ে চলে গেছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন করব। আর এই দেখো মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তাড়াহুড়ো করে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আজকে একটু অন্যভাবে করেছি। আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর মনে পড়লো এই রে আলু তো ভেজে রাখিনি, তো কী আর করবো, আলুটা অন্য দিনের থেকে একটু ছোটো সাইজের করে পেঁয়াজের সঙ্গে ভেজে দিয়েছি, যেহেতু চিকেন তো ও সেদ্ধ হয়ে যাবে। আর এক জায়গায় যাবো, তাড়াহুড়ো করছি। আর বিভৎস গরম পড়েছে, তোমরা তো সবাই জানো কদিন ধরে বিভৎস গরম পড়ছে। আর মশলা দিয়ে দিচ্ছি, আজকে আর ম্যারিনেট করার টাইম নেই, জানি না কেমন হবে। তো যাই হোক চলো, সব মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। রসুন বাটা, লঙ্কা বাটা, আদা, মানে মশলা, চিকেনের মশলা, মানে মাংসের মশলা আর কি বলবো নতুন করে, তবু আমি বললাম তোমাদের সাথে। এই দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মশলা দিয়ে, আলু দিয়ে। এইবার চিকেনটা ডাইরেক্ট আমি এভাবে কাঁচা দিয়ে দেবো। অনেকদিন পর এভাবে আমি রান্না করছি, আমি কিন্তু ম্যারিনেট করেই রান্না করি। তো যাই হোক চলো, নানা রকম রান্না প্র্যাকটিস থাকা ভালো, তাই না? তো যাই হোক, তাড়াহুড়োর সময় যা হবে তাই হবে। মানে রবিবারে যদি চিকেন না খাওয়া হয়, ছেলে মেয়ে দাদাভাই সবাই বলে, আমার আবার ওসব কোনো ব্যাপার নেই, একটা হলেই হয়েছে। ওইদিকে ভাতটা একটু নেড়ে দিলাম দেখলে। আর চিকেনটা মোটামুটি কষে কমিয়ে কষাচ্ছি, কষিয়ে একদম সবার জন্য রেডি করে খাবার দাবার বেরিয়ে পড়লাম আমি আর মেয়ে। দেখতে পাচ্ছ বিভৎস গরম আর রোদ, যাচ্ছি হচ্ছে বাস ধরতে, যাবো একটু শান্তিপুরে, মেয়ের একটু দরকার আছে, মেয়ের কাজেই যাবে। তো মেয়ের সাথে উঠে পড়লাম শান্তিপুরে। বাসের থেকে নেমে, বাসে এত গরম আর ভিড় না, আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো মেয়ের কাজটা সেরে এখানে চলে আসলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টারে। এখানে অনেকবার এসছি আমরা, শাড়ি কিনি না কিনি, কিছু শাড়ি মানে মানে কি বলবো বলো তো, দেখতে দারুণ লাগে। শাড়ি কিনিনি বলে ভুল হবে, কিনেছি, তো সেটা পরে দেখাবো তোমাদের সাথে। তো চলো, গিফট দেওয়ার জন্য ফাইনালি চলে এসেছি মা লক্ষ্মীর শাড়ি সেন্টারে। ভ্যারাইটিস আজকে এসে না মাথা গরম, মানে বিভীষিকা লেগে গেছে গরমের মধ্যে। মানে এত লোক, দোকানে কর্মচারী বলো আর সাধারণ পাবলিক, আর চেনাই যাচ্ছে না। এই দেখো, মনে হচ্ছে আমারই দোকান, আমি খুলে খুলে দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে দেখে কেমন লাগে না, পরে যখন আমি ভয়েস দিচ্ছি আমি নিজেই হাসছি। আর আসার সময় বাসটা ফাঁকা ছিল, আর চারিদিকে দেখো কাশবন আর কাশবন, মনে হচ্ছে মা দুর্গা চলেই এসছে। পুজো একটা গন্ধ তো, আর পরিবেশ তো চলেই এসছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।